হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো ব্রেন ওয়াশ। সফলতা এবং সমৃদ্ধি পেতে গেলে এবং প্রচণ্ড কনফিডেন্ট থাকার জন্য আপনাকে আপনার অবচেতন মনের উপরে কন্ট্রোল করতে হবে। কিন্তু আপনি মানুন আর না মানুন, অলরেডি আপনার অবচেতন মনকে কন্ট্রোল করা হচ্ছে আপনারই অজান্তে আপনার অবচেতন মনকে কন্ট্রোল করে আপনার ব্রেন ওয়াশ করা হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আপনি সেটা জানেনই না। এটা ঠিক যে যদি আপনি আপনার অবচেতন মনকে কন্ট্রোল না করেন বা যদি একে কাজে না লাগান, তাহলে আপনার অবচেতন মনকে অন্য কেউ ব্রেন ওয়াশ করে আপনাকেই কন্ট্রোল করবে, আর আপনি সেটা জানতেও পারবেন না। আপনার অজান্তে রিমোট কন্ট্রোলের মতো আপনাকে পরিচালনা করছে এই পৃথিবী। আজকের মিডিয়া আমাদের ব্রেন ওয়াশ করে চলেছে প্রতিনিয়ত। তারা তাদের থিঙ্কিং আমাদের উপরেও চাপিয়ে দিচ্ছে, আর তাই তো অনেক সময় মিডিয়ার মিথ্যে প্রচারকেও আমরা চোখ বন্ধ করেই বিশ্বাস করে নিই। আবার পৃথিবীর ছোট থেকে বড় সব ধর্মই বলে যে আমার এটাই ঠিক, আমিই সত্য। আর সেই ধর্মগুলোর মধ্যে আমরাও ছোটবেলা থেকে যে কোনো একটার উপরে বিশ্বাসী এবং এটাই মানি যে আমার ধর্মই ঠিক। পৃথিবীর সব ছোট বড় কোম্পানিও আমাদের ব্রেন ওয়াশ করে যাচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেক মিনিটে মিনিটে। আর তাই তো হাজার হাজার কোটি টাকা তারা খরচা করে বিজ্ঞাপনের মধ্যেই। একটা কোম্পানি তার নির্দিষ্ট একটা মাত্র প্রোডাক্টের বিজ্ঞাপন সব ধরনের চ্যানেলে প্রত্যেক দিন অনেকবার করে দেখায়। এর পেছনে কারণ কি জানেন? কারণ তারা জানে যে আপনি যখন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন বারবার দেখবেন, তখন সেই প্রোডাক্ট আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাবে। আর প্রোডাক্ট ভালো হোক আর খারাপই হোক, আপনি বাজারে গিয়ে আগে সেই প্রোডাক্টটাকেই কিনবেন। ঠিক এভাবেই অনেক নেতা মন্ত্রীরাও আমাদের ব্রেন ওয়াশ করে যাচ্ছে দিনের পর দিন, আর তারা সফলও হচ্ছে। তারা জানে যে একবার আপনার অবচেতন মনের উপরে তারা যদি বসে যায়, তখন আপনি তাদের কথাই শুনবেন, তাদের প্রোডাক্টই বাজার থেকে কিনে আনবেন, চোখ বন্ধ করেই তাদের উপরে বিশ্বাস করতে শুরু করবেন। বছরের পর বছর রিসার্চ করার পরে সায়েন্টিস্টরা জানতে পেরেছে যে আমাদের অবচেতন মন কিভাবে কাজ করে। আর সেজন্যই তো প্রত্যেক দেশের নেতারা জনগণকে খুব সহজেই তাদের দিকে আকৃষ্ট করে নেয়। যেমন আপনি যখন কোনো গেম খেলেন কম্পিউটার বা মোবাইলে, তখন আপনার কাছেই সব কন্ট্রোল থাকে যে আপনার নেক্সট অ্যাক্টিভিটি কী হবে। ঠিক তেমনই তারাও আমাদের উপর অনেকটা সেরকমভাবেই কন্ট্রোল করছে। তাহলে এর থেকে অনেক বেটার যে আমরা আমাদের অবচেতন মনের কন্ট্রোল অন্যের হাতে না দিয়ে আমরা নিজেরাই আমাদের অবচেতন মনকে ব্রেন ওয়াশ করে দিই এবং এর কন্ট্রোল আমরা নিজেরাই করি। আজকে আমি আপনাদের সেটাই বলবো যে কিভাবে আপনি আপনার অবচেতন মনের ব্রেন ওয়াশ করতে পারেন, কিভাবে আপনি একে আপনার জন্য কাজে লাগাতে পারেন, অন্যের জন্য নয়। এমন কিছু নেই যা আপনি না পেতে পারেন। আপনার পক্ষে সব কিছুই করা সম্ভব, সব কিছুই পাওয়া সম্ভব আপনি যা চান, কিন্তু সেজন্য আপনাকে কিছুটা এফোর্ট এখানে দিতে হবে। আপনাকে একটু পরিশ্রমী হতে হবে, আপনাকে আপনার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আমাদের অবচেতন মন সব কিছুকেই দেখে, সব কিছুই শোনে, এমনকি আমরা যেখানে লক্ষ্য করি না সেই সব কিছুকেও আমাদের অবচেতন মন শুনে নেয়, দেখে নেয় এবং সেটাকে স্টোর করে রাখে। যেমন মাঝে মধ্যেই কখনো কখনো আমরা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি কিংবা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আপনি কি মনে করেন আপনি ঘুমিয়ে পড়ার পরে কিছু শোনেনি? না, একদম তা নয়। আপনি ঘুমিয়ে পড়ার পরেও আপনার অবচেতন মন সেই সব কিছুই শুনেছে। আপনি যেটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন, কারণ আপনি ঘুমিয়ে পড়েছিলেন, অর্থাৎ আপনার চেতনা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আপনার অবচেতন মন ঘুমোয়নি। আমাদের অবচেতন মন কখনো ঘুমোয় না, ঘুমিয়ে পড়ে আমাদের চেতন মন। আর তাই আপনি ঘুমিয়ে পড়ার পরেও যেটা শুনেছিলেন সেটা আপনার ব্রেনে স্টোর হয়ে থাকে। আপনি হয়তো কোথাও ঘুরতে গেছেন এবং আপনি বাইরের সব কিছুই দেখছেন, কিন্তু আপনি অন্য কিছু ভাবছেন, আর যার ফলে আপনি আপনার সামনের দৃশ্যের উপরে লক্ষ্য দিতে পারেননি। আর তাই হয়তো আপনার মনেও নেই আপনি কি দেখেছিলেন সেই সময়ে। তার মানে কি আপনি কি কিছু দেখেননি? না, আপনি দেখেছেন, আর আপনার সেই ভিজুয়াল আপনার অবচেতন মনের মধ্যেই স্টোর হয়ে আছে, কিন্তু আপনার মনে পড়ছে না যে আপনি সেই সময় কি দেখেছিলেন, কারণ তখন আপনার চেতনা বা সেন্স যাই হোক না কেন সেটা অন্য জায়গায় ব্যবহার হচ্ছিল।
কিন্তু আপনার সেটা ঠিকই মনে আছে। আপনি যখন শান্তভাবে বসে কিছুক্ষণ ভাববেন, তখন ঠিকই আপনার মনে পড়ে যাবে যে আপনি দেখেছিলেন আর কি শুনেছিলেন। আপনার অবচেতন মন একটা বিশাল টেপ রেকর্ডারের মতো, যার হার্ড ডিস্কের কোনো লিমিট নেই। আপনি যা দেখেন, যা শোনেন, সেই সব কিছুই আপনার ব্রেইনে স্টোর হয়ে থাকে। না, আমাদের অবচেতন মন না মানে বোঝে না। যেমন আপনি যদি বলেন যে আমি আর রাতের বেলায় দেরি করে ঘুমোবো না, তাহলে আপনি আরও বেশি রাত করেই রাতের বেলা ঘুমোবেন, কিংবা আগের সময়ই ঘুমোবেন। কারণ আমাদের অবচেতন মন না মানে বোঝে না। সেজন্যই অ্যাফার্মেশনের মধ্যে কখনোই না শব্দের ব্যবহার করা হয় না। কারণ আপনি যখন বলেন যে আমি আর রাতের বেলায় দেরি করে ঘুমোবো না, তখন সেই ছবি আপনার মাইন্ডে চলে আসে। আর আমাদের মাইন্ড না মানে বোঝে না। আমাদের অবচেতন মনের কাছে ভবিষ্যৎ বলতে কিছুই নেই, সব বর্তমান। সেজন্যই আপনি যদি কিছু চান, তাহলে বলুন আমি এটা পেয়ে গেছি। সেই জিনিসটা পাওয়ার পরে আপনার ফিলিং কেমন হতো সেটাকে কল্পনা করুন। আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা ভবিষ্যতে কি করব, সেটা নির্ধারিত করার 95% ক্ষমতা থাকে আমাদের অবচেতন মনের কাছে, আর মাত্র 5% ক্ষমতা থাকে আমাদের চেতন মনের কাছে। কারণ আমরা ভবিষ্যতে কি করব সেটা নির্ভর করছে আমাদের আজকের হ্যাবিটের উপরে। আর হ্যাবিটকে নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন। আমাদের অবচেতন মন বাস্তব আর কল্পনার মধ্যে তফাৎ খুঁজে পায় না। আমাদের অবচেতন মন এটা বোঝে না যে কোনটা বাস্তব আর কোনটা কাল্পনিক। আর সেজন্যই আপনি যখন কোনো প্রচণ্ড ভয়ের হরর মুভি দেখেন, তখন আপনি ভয় পেয়ে যান, চমকে ওঠেন। আবার অনেকেই রাতের বেলায় কোনো হরর মুভি একা একা দেখতেও পারে না। কিন্তু আমরা কেন ভয় পাই? আমরা তো জানি যে এটা শুধুমাত্র একটা মুভি, বাস্তব নয়। কিন্তু তবু আমরা হরর মুভি দেখার সময় ভয় পাই, কারণ আমাদের অবচেতন মন বাস্তব আর কল্পনার মধ্যে তফাৎ খুঁজে পায় না। আমাদের অবচেতন মনকে অন্য কেউ যাতে ওয়াশ করতে না পারে, সেজন্য এগুলো জানা আজকের দিনে অত্যন্ত জরুরি। তাহলে এবার প্রশ্ন হলো যে কিভাবে আমরা আমাদের ব্রেন ওয়াশ করব, যাতে অন্য কেউ আমাদের ব্রেন ওয়াশ না করতে পারে। সেজন্য আপনাদের সাথে কিছু ট্রিক শেয়ার করছি। নাম্বার 1, মনে করুন আপনি রাস্তায় বের হয়েছেন, কিন্তু আপনি জানেন না যে আপনি কোথায় যাবেন। কোথাও যাওয়ার জন্য আপনার কাছে কোনো অ্যাড্রেস নেই। তাহলে কি আপনি আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন? না, পারবেন না। আর গেলেও সেটা হবে সম্পূর্ণ অপ্রত্যাশিত। আপনি যেখানে যেতে চাননি সেখানে যাবেন, কিংবা আপনি যে স্থান পছন্দ করেন না সেখানেও যেতে পারেন। ঠিক সেরকমই আপনি কি চান, আপনার লাইফের কি কি নিড রয়েছে সেগুলোকে লিখে রাখুন। প্রত্যেক দিন লিখুন আপনি কি কি চান। এতে আপনার অবচেতন মন পর্যন্ত একটা মেসেজ চলে যাবে যে আপনি আপনার লাইফে এই সব কিছু চান। নম্বর 2, আপনি যা যা চান সেগুলো সব পেয়ে গেলে আপনার ফিলিং কেমন হবে, ঠিক সেভাবেই এখন থেকেই ফিল করুন, যেন আপনি অলরেডি সেটা পেয়ে গেছেন। আপনার অ্যাচিভমেন্টের একটা মুভি ক্রিয়েট করুন আর সেটাকে মনে মনে কল্পনা করুন। নম্বর 3, সেই সব কিছু দেখা এবং শোনা বন্ধ করে দিন যেগুলো আপনার নিডের মধ্যে বাধা প্রদান করছে, যেমন অনেক ধরনের মুভি, গান কিংবা নিউজ। কারণ এইসবের থেকে আপনার অবচেতন মনের মধ্যে শুধু নেগেটিভিটি ছড়াচ্ছে, আপনার সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নম্বর 4, আপনি যা চান, আপনার যা যা নিড আছে সেগুলোকে রোজ দিন বলুন। এগুলোকেই বলা হয় অ্যাফার্মেশন। অ্যাফার্মেশনের কিছু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনি সেগুলোকে রোজ দিন 1-2 বার করে শান্তভাবে বসে বসে শুনতে পারেন, কিংবা মনে মনে বলতে পারেন। সেই সব কথাকে ফিল করতে পারেন। একই কথা যখন বারবার রিপিট করে শুনবেন, তখন একদিন না একদিন সেই মেসেজ আপনার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত অবশ্যই পৌঁছবে। নম্বর 5, আপনি আপনার মোবাইলে অ্যালার্ম সেট করতে পারেন নির্দিষ্ট কোনো এক সময়ের, যাতে আপনার মনে পড়ে যায় যে এখন আমাকে আমার অ্যাফার্মেশন বলতে হবে। আপনার প্রথম এই সব কিছুই কেমন যেন সন্দেহজনক মনে হবে, কিন্তু মাত্র 21 দিন এগুলো করার পরে আপনি নিজের চোখেই সেই রেজাল্ট দেখতে পারবেন। নম্বর 6, মাঝে মধ্যে মোটিভেশনাল মুভি দেখুন, ভিডিও দেখুন, মোটিভেশনাল গান শুনুন, মোটিভেশনাল স্পিচ শুনুন। এতে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, আপনার গোলের প্রতি এগিয়ে যাওয়ার রাস্তায় আপনাকে বুস্ট করবে।
এমনকি আপনি কোনো মোটিভেশনাল স্পিচ শুনতে শুনতে ঘুমিয়েও পড়তে পারেন। আপনার অবচেতন মন সেটাকে অবশ্যই রেকর্ড করে রাখবে। নম্বর 8, রিপিটেশন। রিপিটেশনের পাওয়ার বিশাল। প্রত্যেকদিন আপনি যদি এইসব কিছু রিপিট করতেই থাকেন, তাহলে এর রেজাল্ট আপনি খুব তাড়াতাড়ি নিজের চোখেই দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্লিজ ভিডিওটি লাইক আর শেয়ার করবেন আপনার সব বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিও কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিন। তাহলে আপনি পাবেন আমাদের সব ভিডিও সবার আগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।